নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তনুশ্রী ওন কিচেনে সকল বন্ধুদের কিন্তু স্বাগত জানাচ্ছি। আর আজকে হচ্ছে সেকেন্ড পার্ট বলতে 1 জানুয়ারির দিন কি রান্না করেছি, যে চিলি চিকেন করেছিলাম সেইটা তো তোমাদের সঙ্গে প্রথমে শেয়ার করেছি। আর আজকে দেখাচ্ছি আমি পোলাওটা কিভাবে করেছি বা কিসের মধ্যে করেছি। এই যে দেখতেই পাচ্ছ, আমার কিন্তু রাইস কুকার আছে একটা, সেই রাইস কুকারটা আমি নামিয়ে নিয়েছি। আর তার মধ্যে কিন্তু আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি আগে কিভাবে করেছি সেটা ওই ভিডিওতেও বলেছি, তাও আর একবার বলে দিচ্ছি। চালটা কিছুক্ষণ আগে, প্রায় 1 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। সেখান থেকে জল ছেঁকে তুলে কড়াইয়ের মধ্যে ঘি গরম করেছি, তার মধ্যে গরম মশলা ফোড়ন দিয়েছি, দিয়ে চালটা দিয়ে তার মধ্যে লবণ দিয়েছি আর পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেরকম মিষ্টি খেতে চাও সেই বুঝে চিনিটা দেবে। দিয়ে আমি ভালো করে জলটা, যতক্ষণ জল ভাব রয়েছে চালের মধ্যে, সেই জলটা পুরোটা শুকানোর জন্য আমি চালটা কিন্তু কড়াইয়ের মধ্যে নেড়ে নিয়েছি, নিয়ে একদম ঝরঝরে করে নিয়েছি পুরো চালটা। এই ঘি দিয়ে একেবারে চালটা খুব ভালো করে কড়াইতে নেড়ে নিয়েছি। আর ওর মধ্যে কিন্তু একটু হলুদও দিয়ে দিয়েছি চালটা ভাজার সময়। তারপরে এবার এই যে রাইস কুকারে আমি চালটা দিয়ে দেবো। চাল কিন্তু মাপ করে করতে হবে, আমি এই কাপটা মেপেই চাল নিয়েছি। আর এর মধ্যে এবার গরম জল দেব। আমি আলাদা পাত্রে গরম জলটা করে নিয়েছি এবং সেটাও কিন্তু মাপ বুঝে ওই গরম জলটা দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে, এবং এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে দেবে, আর কটা এলাচও দিয়ে দেবে, তাহলে আরও সুন্দর গন্ধ হবে। এইভাবে তোমরা কিন্তু পুরো চালটা এখানে রেডি করে তোমরা এবার রাইস কুকারে বসিয়ে দিতে পারবে। তো আমি দেখো এইটা পুরোটা এইভাবে রেডি করে এবার চাপা দিয়ে রাইস কুকারে বসিয়ে দিয়েছি, দিয়ে এটাকে কিন্তু এবার চালিয়ে দিয়েছি রাইস কুকারটা। আর কুক হওয়ার জন্য যে সুইচটা রয়েছে সেই সুইচটা অন করে দিয়েছি। দেওয়ার পরে ওটা অটোমেটিক কিন্তু রাইসটা হয়ে গেলে বন্ধ করে দেবে। এই দেখো, দেখেছ রাইস কুকারে একদম পোলাও হচ্ছে গরম গরম। এটা কিন্তু আরও মানে জলটা পুরো ওর টাইমারের মধ্যেই দেওয়া আছে। জলটা শুকিয়ে গেলে অটোমেটিক ও কিন্তু অফ করে দেবে রাইস কুকারে। আর যখন হয়ে যাবে তখন তোমাদের আবার দেখাবো, দেখবে একদম ঝরঝরে হয়ে যায় পোলাওটা। তো এবার দেখো আমার রাইসটা কিন্তু পুরোটাই হয়ে গেছে। আর রাইসটা পুরো সেদ্ধ হয়ে গেলে ও যখন সুইচটা অফ করে দেবে, সেটা কিন্তু পুরোপুরি কিন্তু অফ হয় না। ও এবার কিন্তু ওয়ার্মের মধ্যে রেখে দেবে, মানে চালটা মানে গরমের মধ্যে থাকবে। আমরা যেটা বিরিয়ানি বা ফ্রাইড রাইস করলে একটুখানি হালকা আঁচে গরমের মধ্যে বসিয়ে রাখি, ও কিন্তু সেই রকমভাবেই ওয়ার্ম কন্ডিশনে এনে সেটাকে গরমের মধ্যে রেখে দেবে। তো আমি দেখো কিছুটা আলুর দম করেছিলাম একদম সকালবেলা, যেহেতু আমার হাজবেন্ড মাংস খায় না, তো তার জন্য একটু আলুর দম করেছিলাম। তো ওনার একটু ঝোলটা বেশি লাগে, শুকনোভাবে খেতে পারেন না, তাই জন্য ওনার জন্য একটু ঝোল দেখে ঝোল আলুর দম করেছিলাম। আর আমাদের জন্য তো চিলি চিকেন ছিলই। রেসিপিটা কেমন লাগলো